হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের এই মুহূর্তে ডিপ ডার্ক ফিলিংস তোমার জন্য কি রয়েছে। সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে যখনই তুমি রিডিংটা দেখছো সেই মুহূর্তে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে সেটা কিন্তু আজকে আমি দেখে নেবো। তো এটা যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস, তো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু ভিডিওটা তোমার সাথে রেজোনেট করবে। বাট এমনটা হতে পারে যে 100% রেজোনেট করলো না, তো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লিড গো করে দেবে, কারণ এটা একটা ওভারঅল প্রেডিকশন হচ্ছে। ওকে, জেনারেল প্রেডিকশন হচ্ছে। ওকে, তো এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক নয়। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যাচ্ছে তাহলে জানবে রিডিংটা তোমার জন্যই। ঠিক আছে, তো এই মুহূর্তে পজিটিভ হয়ে যাও অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, ভিডিওটা কিছু সেকেন্ডের জন্য পজ করে প্রসেস করে দেন আবার ভিডিওটাকে স্টার্ট করতে পারো। ওকে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, দেন ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপরে রিডিংটা দেখা শুরু করবে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। ঠিক আছে, এটা আমি আগেই বলে দিলাম যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, রিডিং তখনই রেজোনেট করবে যখন তুমি চ্যানেলের সাথে জুড়বে। ওকে, আগে আমি তোমার এনার্জি দুটো দেখি, তোমার পার্টনার এনার্জি দুটো দেখি। আজকে তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে, তারপরে তোমার পার্টনারের ফিলিংস তোমার জন্য চেক করবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কী রয়েছে, তার নিজের এনার্জিটা আজকে কী রয়েছে, প্লিজ গাইড করো, বলো আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে কী রয়েছে। ওকে, অ্যান্ড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি আজকে কী রয়েছে ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, অ্যান্ড ওভারঅল এনার্জি হচ্ছে, আচ্ছা রাইটনেস, এটা ওভারঅল এনার্জি। আচ্ছা, তোমার এনার্জি কী আছে? ওকে, তোমার পার্টনারের এনার্জি দেখো, তোমাদের সামনেই কার্ড তুলেছি, ঠিক আছে, তোমাদের সামনেই দেখাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু একটা হিলিংয়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। জীবনে এত কষ্ট পেয়েছো, এত আঘাত এসেছে তোমার কাছে, মানে সেটা অসহ্যকর, মানে সহ্যের বাইরে চলে গেছে। ঠিক আছে, তুমি আর পাচ্ছ না এত কষ্ট সহ্য করতে। এই পার্টনারের তরফ থেকে কষ্ট হতে পারে, নিজের পার্সোনাল লাইফে কোনো কষ্ট, মানে চারিদিকে শুধু মনে হচ্ছে যে মানুষ আমাকে শুধু কষ্ট দিচ্ছে, ঠকাচ্ছে, আমাকে বুঝছে না। বিশেষ করে এই মানুষটা, ঠিক আছে, যার জন্য তুমি এত কিছু করছো, এত এফর্ট লাগাচ্ছ, এত তার পেছনে ছুটে মরছো, ঠিক আছে, মরিচিকার মতো, তবুও যেন তুমি সেরকম কিছু আউটকাম পেলেই না। ঠিক আছে, বিনা স্বার্থে করে উল্টে নিজেই যেন ভুগছো, এরকম একটা ফিল হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছো। তোমার হার্ট চক্রে প্রবলেম আছে এবং তোমার হার্ট ব্লক হয়ে যেতে পারে, মানে এত কষ্ট পেয়েছো, এত কেঁদেছো, এত আঘাত পেয়েছো যে নিজেকে হিল করছো তুমি এবার, যে আর আমি কোনো নেগেটিভিটির মধ্যে থাকবো না, এবার নিজেকে পজিটিভিটি দেবো। এই নতুন বছরে আমি নিজেকে এবার নতুনভাবে তৈরি করব, আর আমি পেছন ফিরে তাকাবো না। তাদের পার্টনার থাকলেও ঠিক, আসলেও ঠিক, না আসলেও ঠিক। ঠিক আছে, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হারমোনি কার্ড এসছে, ব্যালেন্স। তুমি চাইছো নিজেকে ব্যালেন্স করতে, তুমি চাইছো তোমার মধ্যে পরিপূর্ণতাকে খুঁজে পেতে। হ্যাঁ, তোমার ইচ্ছা আছে এই মানুষটার সাথে ফিউচার, এই মানুষটার সাথে সংসার, এই মানুষটার সাথে সব কিছু, এটা তোমার উইশ, এবং তুমি চাও তোমার উইশ ফুলফিলড হোক, কিন্তু তুমি নিজেকে ব্যালেন্স করছো। তুমি দেখতে পাচ্ছ যে ওর পেছনে আমি যখন ছুটে মরছি, আমি কষ্ট ছাড়া আর কিছু পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে তোমার মধ্যে একটা ব্যালেন্স আসছে। ঠিক আছে, এবং তোমার ভেতর থেকে কিন্তু হার্ট চাকরাও হিল হচ্ছে, মানে তুমি পেনগুলোকে রিলিজ করার চেষ্টা করছো, সেলফ লাভ করার চেষ্টা করছো, নিজের ওপর ফোকাস করছো। ঠিক আছে, নিজের কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, এগুলোর উপরে বেশি ফোকাস করতে চেষ্টা করছো অ্যাটলিস্ট। ওকে, প্রসেস চলছে। অ্যান্ড তোমার পার্টনারের এনার্জি, ঠিক আছে, তোমার পার্টনারের এনার্জি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ট্রাভেলিংয়ের কার্ড এসছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং তার জন্য আজকে তার খুব গিল্ট ফিল হচ্ছে। ওকে, আর এটা হওয়ারই কথা, প্রচণ্ড গিল্ট ফিল হচ্ছে, তার মন মস্তিষ্ক পুরো খারাপ। এই যে তোমাকে মুভ অন করে দিয়ে যে তোমার থেকে চলে গেছে, তোমার থেকে অনেক দূরে, সেই জন্য কিন্তু আজকে তার রিগ্রেট রয়েছে, আজকে তার কষ্ট রয়েছে, পেন রয়েছে, আঘাত, খারাপ লাগা সব ওর থেকেই ফিরে আসছে। মাইন্ড আর কাজ করছে না, পুরোপুরি মন মেজাজ খারাপ হয়ে গেছে। সে এটা বুঝতে পেরেছে যে ও কি অন্যায় করেছে, এটা বুঝতে পারছে। তো তুমি যত হিল হচ্ছ, তুমি ওর থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করছো, ওর থেকে দূরে যাচ্ছ, তুমি নিজের উপর ফোকাস করছো, তুমি পজিটিভিটি অ্যাট্রাক্ট করছো লাইফে, নিজেকে শান্ত করার চেষ্টা করছো। ঠিক আছে, এই ডার্ক এনার্জি থেকে
মানে পজিটিভ এনার্জির দিকে যাচ্ছ। এইটা যত তোমার মধ্যে চেঞ্জ আসছে, তোমার পার্টনার তত রিগ্রেটে যাচ্ছে, তত গিল্ট এনার্জিতে যাচ্ছে। তার মন আর মাথার মধ্যে যুদ্ধ চলছে রীতিমতো। তো এখানে দেখতে পাচ্ছি তুমিও চাইছো এই মানুষটার সাথে একটা ফ্রুটফুলনেস, ঠিক আছে, মানে এই মানুষটার সাথে তুমি কমপ্লিশন তোমার ফিল হয়, তুমি এই মানুষটার সাথেই থাকতে চাও, এই মানুষটার সাথে তুমি ফিউচার ভাবো, এবং এখন তোমার পার্টনারকেও দেখতে পাচ্ছে কিন্তু এই সম্পর্কে ও কিন্তু একটা মানে চাইছে, ফিউচার চাইছে, ভালো পজিটিভ আউটকাম চাইছে। ওকে, তো তোমার এনার্জিটা আমি দারুণ পেলাম। তুমি বলবে যে তোমার সাথে কতটা রেজোনেট করলো, যে তুমি এবার একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, নিজেকে প্রমিস করছো যে নিজেকে ভালো রাখতে হবে। ঠিক আছে, কত করবো আর কত চোখের জল ফেলবো, করতে করতে আস্তে অসহায় ফিল করছি। ঠিক আছে, আর তোমার এই হিল করা, নিজেকে পরিবর্তন করা, তার হচ্ছে গিল্টের কারণ। তো সে আজকে আবার তোমার দিকে ফিরে আসতে চাইছে। যদি তোমাকে মুভ অন করে তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে, তার রিগ্রেট রয়েছে এবং সে তোমার কাছে ফিরতে চাইছে। এটা হচ্ছে তোমাদের দুজনের এনার্জি। কতটা রেজোনেট করতে পারলে বলবে। যদি তোমার সাথে রেজোনেট করছে এনার্জি, তাহলে জেনে রাখবে রিডিংটা অবশ্যই রেজোনেট করবে। চলো দেখে নেবো যে তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে। তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে? কারেন্ট ফিলিংস, টু অফ পেন্টিকল, ওকে, প্লিজ ইউনিভার্স গাইড কারেন্ট ফিলিংস। মুন, এইট অফ ওয়ান্স, ওকে, দ্য সান, আচ্ছা, পেজ অফ কাপস, বটম হচ্ছে ফোর অফ সোর্স। আচ্ছা, এই কার্ডগুলোকে ক্ল্যারিফাই করবো আমি এই দিক দিয়ে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। টু অফ পেন্টিকল কেন এসছে ইউনিভার্স? আমার যে ভিউয়ার্স বন্ধু রয়েছে তার পার্টনার এনার্জিতে টু অফ পেন্টিকল কেন এসছে? টু অফ পেন্টিকল কেন এসছে? টু অফ পেন্টিকল কিসের কনফিউশন? ফাইভ অফ কাপস, ওকে। মুন কার্ড কেন এসছে ইউনিভার্স? মুন কার্ড, ওকে। এইট অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? আচ্ছা, দ্য সান কার্ড কেন এসছে ইউনিভার্স? প্লিজ গাইড। দ্য ফুল, ওকে ওকে। পেজ অফ কাপস কেন এসছে ইউনিভার্স? চ্যারিয়েট। অ্যান্ড বোটাম এসছে সিক্স অফ নাইট অফ কাপস। আচ্ছা, লাভ ডেক থেকেও 5টা করে এনার্জি বার করে আমি পুরো ফুল এনার্জি তোমার পার্টনারের আজকে বলতে চলেছি। তো পুরো রিডিংটা ভালো করে দেখো। আমি আজকে পুরো ডিটেলসে প্রেডিকশন করবো। প্লিজ ইউনিভার্স গাইড করো কি এনার্জি আছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে, কি বলতে চায় তাকে। ইগো, ওকে, নেক্সট রানার, নেক্সট অ্যাবসেন্স, নেক্সট, ওকে, অ্যান্ড লাস্ট কার্ড নিউ চ্যাপ্টার। বোটাম এসছে হোপ। আচ্ছা, আমি রিডিং স্টার্ট করছি। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে তোমার পার্টনার খুব কনফিউজ আজকের দিনে, ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফটা। নিজের লাইফে যেন উতাও চড়া চলেই যাচ্ছে, মনের মধ্যে একটা ঝড়, মনের মধ্যে একটা যুদ্ধ সবসময় তার চলছে, এবং আজকের দিনে তো বেশি দেখতে পাচ্ছি। এবং কালকে পূর্ণিমা রয়েছে, দেখো মুনেরও কার্ড এসছে, ঠিক আছে। তো ইমোশন তো খুব হাই, ওকে, ইমোশন খুব হাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু নিজের এনার্জিটাকে ব্যালেন্স করতে পারছে না। কখনো পজিটিভ হচ্ছে, সান কার্ড এসছে, মুন কার্ড বোথ এসছে, ঠিক আছে। তো কখনো নিজেকে পজিটিভ করছে, কখনো আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। সে একদমই কিন্তু তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছে না, স্থির থাকতে পারছে না, ব্যালেন্স থাকতে পারছে না। কেন? কারণ তুমি যে নেই না, সেই জন্য কিন্তু সে আজকে ডিসঅ্যাপয়েন্ট। ওর কোনো না কোনো জায়গায় কিন্তু ও বুঝতে পারছে আজকের দিনে যে তুমি ছিল যখন, তখন কিন্তু ওর লাইফটা হচ্ছে দ্য সানের মতো, লাইফটা এরকম ছিল, একটা পজিটিভ হ্যাপিনেস এইসব ছিল। এখন তুমি নেই বলে ওর লাইফটা হয়ে গেছে দ্য মুন, ইমোশন, ডিপ্রেশন, নেগেটিভিটি, সবসময় যেন মাইন্ড বিগড়ে রয়েছে, সবসময় যেন ওর সাথে খারাপ হয়েই যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ফাইভ অফ কাপস এনার্জিটা এসছে। মন ভেতর দিক থেকে ভেঙে যাচ্ছে, ব্যালেন্স করতে পারছে না, মানে সবার মধ্যে থেকেও নিজেকে একাকী ফিল করা, ইমোশনাল হয়ে যাওয়া, ঠিক আছে। ফিলিংস যেন কাউকে আর শেয়ার করতে চাইছে না, নিজেকে একাকী গুটিয়ে রাখছে, বুঝতে পেরেছো, এরকম একটা এনার্জি। এবং এখানে দেখতে পাচ্ছি মন কার্ড এসছে আজকে প্রচণ্ডভাবে সে স্যাড এবং নেগেটিভ, মানে ডিস্টার্ব, এতটাই ডিস্টার্ব, নিজের ফিলিংস কাউকে বলতে পর্যন্ত পারছে না। কেন? কারণ দেখো টু অফ কাপস, ও কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসছে। আজকের দিনের এনার্জি আমি দেখতে পাচ্ছি ইমোশন খুব হাই, এবং তুমি ওর জন্য যা ফিলিংস রাখছো আজকের দিনে, ওর কিন্তু তোমার জন্য সেম ফিলিংস আছে, তোমাকে ভালোবাসেই, এইটুকু বলবো, ভালোবাসেই, ঠিক আছে। এবার সেটা গোপন করে রাখছে, সেটা তোমাকে দেখাচ্ছে না, নিজের কষ্টগুলো তোমায় দেখাচ্ছে না, তোমাকে বলতেও চাইছে না যে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, ওকে।
এবং এখানে দেখো 8 অফ ভ্যান্স প্রচণ্ডভাবে তোমার সাথে কিন্তু কমিউনিকেশন চাইছে, একটা কল মেসেজ কোনোভাবে তোমার ভয়েস শুনতে চাওয়া, তোমার সাথে যোগাযোগ, তোমার সাথে রিউনিয়ন, এগুলো কিন্তু মাথায় চলছে এবং কিভাবে করবে সেটাই বুঝে উঠতে পারছে না। সেই জন্য দেখো 7 অফ কাপস, ইলিউশন চলছে যে কল করব না করব না, যাব না যাব না, কি করব, কল করলে কি আমার সাথে ভালো ব্যবহার করবে না আমাকে ইগনোর করবে, আমি ওর সাথে তো খারাপ ব্যবহার করেছি, আমার সাথে কি ও মানে হ্যাপিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না আমাকে ইগনোর করে দেবে বা আমাকে রিজেক্ট করে দেবে। এই ইলিউশন কনফিউশন মাথার মধ্যে চলছে। কল করতে তো খুব ইচ্ছা করছে, বাট এই মুহূর্তে করছে না, কারণ এই নেগেটিভিটির মধ্যে ফেসে রয়েছে। কখনো পজিটিভ হচ্ছে, কখনো নেগেটিভ হচ্ছে, যেটা বললাম, কারণ তোমার পার্টনারের মধ্যে ইগো আছে এবং ইগোটাও তোমাদের রিলেশনশিপে একটা মেজর রোল প্লে করছে, কারণ সান কার্ডও এসছে এখানে। ঠিক আছে, তার ইগোর জন্য হতে পারে তোমাদের সম্পর্ক ব্রেক হয়েছে, তার কি বলবো তোমাকে সেইভাবে মানে এনার্জি দেয়নি, সবসময় তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া, তোমার সাথে মিসবিহেভ করা, তো ইগো একটা এই কানেকশনে কিন্তু একটা এফেক্ট ফেলেছে। তো তোমার জন্য আজকের দিনে এতটাই স্ট্রং কানেকশন ফিল করছে, এতটাই ইমোশন ফিল করছে, ও তোমাকে ছেড়ে আর যেতে চায় না, ও তোমার কাছে আসতে চায়, ঠিক আছে, তোমার কাছে থাকতে চায়, ও তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চায়। এটা ওর ইনার ফিলিংস বলছি আমি, যেটা তোমার কাছে গোপন করছে, প্রকাশ করছে না। তো কল করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, কেন? কারণ দেখো অ্যাবসেন্সের কার্ড এসছে, তোমার পার্টনার বলছে যে তুমি যে আমার লাইফে নেই, আমার যেন মনে হচ্ছে আমার বডির কোনো একটা পার্ট নেই, আমি যেন সবসময় একটা মিসিং এনার্জি ফিল করছি, সবসময় যেন কি নেই, কি যেন একটা খুঁজে বেড়াচ্ছি আমি, এরকম একটা ফিলিংস হচ্ছে। তুমি যখন থাকো আমার সাথে কথা বলো বা আমার কাছে থাকো, তখন কিন্তু আমার এরকম ফিলিংস হয় না, আমার তখন নিজেকে কমপ্লিট ফিল হয়। বাট আজকের দিনে তুমি আমার কাছে নেই, আমার যেন ইনকমপ্লিট ফিল হয়, সব কিছু আছে বাট তাও ইনকমপ্লিট ফিল হয়। ওয়াই, কেন এরকম ফিল হচ্ছে? আমার মনে হচ্ছে যেন আমার বডির একটা পার্ট মিসিং, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তার ইলিউশন কনফিউশনটাও স্টিল নাও রয়েছে আজকের দিকেও। তো সে কি চাইছে? সে চাইছে সান কার্ড, তোমার সাথে একটা নিউ বিগিনিং, তোমার সাথে আবার শুরু, এবং ফুলের কার্ডও তাই বলছে, একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছে এবং ও রিস্কও নিতে চাইছে। ঠিক আছে, ও যদি নিজের হাতে সম্পর্কটা নষ্ট করে থাকে, নিজের হাতে ইগো দেখিয়ে তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে, বা নিজের মানে একটা গা ছাড়া ভাব সম্পর্কটাকে যেন একটা হালকাভাবে নিচ্ছিল, তো যে কারণেই সম্পর্কটা নষ্ট হয়ে যাক না কেন, ও কিন্তু চাইছে আজকের দিনে একটা নিউ বিগিনিং এবং রিস্ক নিতে চাইছে। কেন? কারণ হতে পারে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে গেছিলো, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিল, বা অন্য কোনো কানেকশনেও যাওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে, বা গেছিল। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এইটা বুঝে গেছে যে তোমার সাথে ওর যে ভাইবটা ম্যাচ হয়, তোমার সাথে থাকলে ওর যে একটা এনার্জি ফিল হয় না, একটা পজিটিভ ভাইব, যে না এই মানুষটা যেন আমার মতো, এই মানুষটা আমাকে বুঝছে, এই মানুষটা আমাকে সত্যি সাথ দিয়েছিল, এই মানুষটা আমাকে ট্রুলি ভালোবাসে, এই যে একটা ফিলিংস, ঠিক আছে, সেই ফিলিংসটা অন্য কোনো জায়গায় ফিল হয়নি। ওকে, তো সারাদিন কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করা, পেজ অফ কাপসের এনার্জি, সারাক্ষণ ওর মনের মাথায় যেন তুমিই চলছো, মন থেকে মাথা থেকে বার করতে পারছে না, এবং সে চাইছে তো একটা অ্যাকশন নিতে, সত্যিকারেরই একটা অ্যাকশন নিতে, কারণ চ্যারিয়ট এনার্জি এখানে দেখতে পাচ্ছি, একটা অ্যাকশন নিতে চাইছে। কেন? কারণ যে চ্যাপ্টারটা ওর নিজে মানে অফ করে দিয়েছিল, মুভ অন করে চলে গেছিলো, ঠিক আছে, এবং চেষ্টাও করেছিল তোমার থেকে মুভ অন করা, সিচুয়েশন যাই হোক, প্রবলেম যাই হোক, ঠিক আছে, সেইটা কিন্তু সে আবার শুরু করতে চাইছে। কেন? কারণ দেখো, কারণটা এখানেই এসে গেছে, 4 অফ সোর্স, তোমাকে ছেড়ে ও ভালো নেই, তাই ও নিজের ইমোশন, নিজের ফিলিংস তোমাকে সে শেয়ার করতে চায়, বলতে চায় যে আমি তোমাকে নিয়ে অ্যাকচুয়াল কি ফিল করি। এবং তোমার পার্টনার কিন্তু কোনো না কোনো জায়গায় মনের মধ্যে একটা হোপ রাখছে যে সম্পর্কটা হয়তো আবার ঠিক হবে, হ্যাঁ কনফিউশন আছে তার মধ্যে, বাট হোপও রাখছে। ওকে, হোপ রাখছে, কারণ এই সম্পর্ক যে দুজনেই ড্যামেজ হচ্ছে, দুজনের এনার্জি ড্যামেজ হচ্ছে, সেটাও কোনো না কোনোভাবে বুঝতে পারছে। ও যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে, ও সেটা বুঝতে পারছে, কারণ ও তোমার সাথে করেছে ইনজাস্টিস, হতে পারে অন্য কারোর কথা ভেবে বা কোনো একটা দায়বদ্ধতা ছিল, কিন্তু তোমার জন্য ফিলিংস কিন্তু আজকে দিনে খুব পজিটিভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাকে প্রেডিকশান দিলাম, পুরো বুঝতেই পারলে তোমার পার্টনারের এনার্জি। তো তোমার সাথে কিন্তু সে একটা ফ্রেশ স্টার্ট চাইছে, এবং এই যে ফুল মুনটা, ঠিক আছে, পূর্ণিমায় তোমার পার্টনার প্রচণ্ডভাবে ট্রিগার হবে, প্রচণ্ডভাবে, এখানে কার্ডের ভাইব্রেশন যা বুঝতে পারছি আজকে অলরেডি ট্রিগার হচ্ছে, এবং এটা যত মানে দিন এগোবে তত ট্রিগারটা বাড়বে। ওকে, তো আজকে এনার্জি তোমরা জানতে পেরে গেলে, রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে জানিও, অ্যান্ড রেজোনেট করতে পারলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, অ্যান্ড ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। অ্যান্ড রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে রিডিংটা তোমরা শেয়ার করো, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি হেল্প করছো তাদের এনার্জি রিসিভ করতে, কারণ সবাই তার চ্যানেলে আসতে পারছে না, তো যারা আছো তারা হেল্প করছো, অ্যান্ড তুমি ইউনিভার্সে ডাবল ব্লেসিং পেয়ে যাও সেই জন্যে, অ্যান্ড তোমার উইশ ইউনিভার্স খুব তাড়াতাড়ি পূরণ করে দিক।
ওকে, সো আজকের জন্য এইটুখানি, চলো দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো আজকের জন্য এইটুখানি, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।